গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমজি ডায়েরি। আজ অনেক দিন পর আবার আমি তোমাদেরকে একটা ব্লগ শেয়ার করছি। তোমাদের সকাল সকাল দেখিয়ে দিচ্ছি মা ভবতারিণীর মন্দির। আর আমি আজকে মেয়েকে রেখেই বেরিয়েছি যিশুর সাথে। তো আমরা তো খাওয়া দাওয়া করলে হবে না, তাই আমরা ট্যাঙ্কি ভর্তি করছি। বেশি দূর যাবো না, যাবো টাটা মেডিকেল সেন্টার। আমার শাশুড়ির কিছু কাজ আছে ওখানে টুকটাক, তো সেইগুলোই সারতে গেছিলাম। তো বাচ্চাকে নিয়ে হসপিটালে তো যাবো না, সেই জন্য যাইনি। তো বাইরের এখন ওয়েদারটা এতটা সুন্দর। এটা বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে উঠে গেছি আমরা। তো চারিদিকটা না মানে মেঘের এত সুন্দর আনাগোনা আমরা ওই দিনকে দেখতে পেয়েছিলাম। তো সেই জন্য তোমাদের মেঘটা শেয়ার না করে পারলাম না। এখন একটা রূপ আমরা দেখছি, পুরো মানে রোদ্দুরটা একদম হালকা মাইল্ড একটা রোদ্দুর ছিল, সেটা গায়ে লাগছিল না। আর আকাশে নতুন মানে কি বলে পেজা তুলোর মতন যে পুজোর মেঘ, সেটাও এসেছে। আবার ফেরার সময় একটা অদ্ভুত সুন্দর আমরা ওয়েদার আর আকাশটা পেয়েছিলাম, যেটা তোমাদের দেখাবো। আমরা রাজারহাট নিউ টাউনের ভেতর দিয়েই যাচ্ছি। একটু ফাঁকা ফাঁকা রাস্তাগুলোই চুজ করেছি। রেগুলার যে রাস্তাগুলো একটু ভিড় থাকে, কিন্তু খুব সুন্দর রাস্তার চারিদিক আর ফাঁকা ফাঁকা খুব। তো ওয়েদারটাও ভালো, আর এপাশের ফাঁকা ফাঁকা রাস্তা দিয়ে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, তোমরাও চলো আমাদের সাথে। কিছুটা কাজ এগিয়েছে, আর কিছুটা কাজের জন্য আমাদের প্রায় 2.5 ঘন্টা ওয়েট করতে হবে। সেই জন্য আমরা একটু বেরিয়েছি বলতে তাড়াতাড়ি একটা ফেস থেকে আরেকটা ফেসে এসেছি। তো এই পুরোনো যে বিল্ডিংটা, তার মাঝখানে একটা এরকম জায়গা আছে, প্রচুর মাছ, আর এই পাশটা পুরো এরকম গ্রিনারি আছে। তো যিশু আর আমি একটু এই পাশটা ঘুরছিলাম, আর এই জায়গাটাতে একজন ডাক্তার বসে আছেন। তো একদম একা। তো যিশু হাসতে হাসতে বলছে ওখানে অত প্রেশার, আর এখানে ডাক্তারের ঘরে একা একা বসে আছে। ওখানে মানে ওদের দম নিতে পারছে না, আর ইনি এখানে একা একা বসে। আমি বলছি কি রিল্যাক্স করছে? বলছে না না, এনারও প্রেশার। এসেছি, তোমরা দেখতেই পেয়েছো অনেকক্ষণ আগে। তো আমি আর যিশু দুজনে মিলে ওই মণিমার কিছু কাজ ছিল, সেগুলো করতে এসেছি। এর আগেও আমি অনেকবার এসেছি এখানে। সত্যি কথা বলতে হসপিটালে আমার যেতে মোটেও ভালো লাগে না, আর কেউ ভর্তি থাকলে তো অবশ্যই না। এখানে যেহেতু অন্য কারণে, তাই যিশু বলেছে বলে আমি এসেছি। অলরেডি আমার জেঠু ভর্তি আছে কেপিসিতে। আমার বিন্দু ইচ্ছা করে না কাউকে হসপিটালে গিয়ে দেখতে, জানি না, আমার একটা অন্যরকমের ফিলিংস। তো মনে হয় সুস্থ হয়ে বাড়ি আসে, তারপরে দেখতে যাবো। দেখা যাক জেঠু কবে ছাড়ে জেঠুকে। টাটার চারিপাশটা ভীষণ সবুজ, আর আজকে এত সুন্দর ওয়েদারগুলো, ভীষণ সবুজ। কিছুটা জায়গা, একটা সাইড। আজকে আমাদেরকে ওখানে ভর্তি নেই বলে, তাই অন্যরকম মেন্টালিটি একটা, তাই হয়তো ভিডিও করছি। কিন্তু ভেতরের ওই সিচুয়েশানটা দেখলাম তো, কত মানুষ ভর্তি আছে, কত মানুষের শরীরটা খুবই খারাপ, তাদের বাড়ির লোক দিনের পর দিন হয়তো এখানে ওয়েট করছে। আমাদের একটা সময় আমাদের গেছে, আমরা হয়তো এখানে রেগুলার আসতাম না, কিন্তু
যেহেতু যিশু আর দাদাভাই আসতো, তাদের একটা সময় গেছে। তো সেটাই আমরা কথা বলছি এখানে যাতায়াত করছি যখন, যে সেই সময়টা আমরা কাটিয়ে উঠেছি। তো এখন যারা হয়তো এখানে ভর্তি আছে তাদের বাড়ির লোকেদের কী মনোবৃত্তি হচ্ছে, কীরকম পরিস্থিতিতে আছে তাদের, যখন যে যে সময় থাকে তখন সেটাই সে ফিল করতে পারে, তার বাইরে আগে পরে কেউ ফিল করতে পারে না। এই হচ্ছে তার প্রমাণ। আধ ঘন্টা মতন আগে আমাদের টাইমিংটা একটু এগিয়ে গিয়ে কাজটা করিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের কাজটা হয়ে আমরা আবার বেরিয়েছি। বেশ ভালো মতন বৃষ্টি হয়ে গেছে। আমরা যখন ভেতরে ছিলাম তখনও হচ্ছিল বেশ জোরেই বৃষ্টি, তো এখন একটু কমে গেছে বৃষ্টিটা। আর আকাশটা একদম মানে অন্ধকার আলো সব মিলিয়ে কীরকম একটা রূপ নিয়ে আছে। এর চেয়েও দারুণ একটা আকাশ পেয়েছি, আর একটু পরে তোমাদের দেখাবো। আর রাস্তাটা দেখো, মানে বৃষ্টি ভেজা চকচকে একটা রাস্তা, আর গাছগুলো হচ্ছে পুরো মানে সবুজে ঘেরা, যাকে বলে। বৃষ্টি হয়ে গেছে না, পাতাগুলো পরিষ্কার হয়ে গেছে, আরো সুন্দর রাস্তা হয়ে গেছে। ওয়েদারটা তোমরা একটু ফিল করতে করতে আমাদের সাথে চলো, আমরাও বাড়ি ফিরি, তোমরাও বাড়ি ফিরি। আর ব্লগটা কেমন লাগলো প্লিজ আমাদের একটু জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার আর কমেন্ট করো। আজকের মতো টাটা।